বাংলাদেশ ও পাকিস্তানে সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীটির ভয়াবহ হামলার পর পাকিস্তান ও বাংলাদেশে হামাসের সম্ভাব্য সব ধরনের গোপন কার্যক্রম ইসরায়েল অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজার জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই দক্ষিণ এশিয়ার এই দুই দেশে তাদের সম্ভাব্য তৎপরতা পর্যবেক্ষণ করছে তেল আবিব। তার অভিযোগ, হামাস মধ্যপ্রাচ্যের বাইরে তাদের নেটওয়ার্ক বিস্তার করছে এবং এই চরমপন্থী প্রভাব আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। হামাস সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিস্তার ৭ অক্টোবরের হামলাকে মধ্যপ্রাচ্যের বাইরে তাদের ভবিষ্যৎ অভিযানের মডেল হিসাবে ব্যবহার করতে পারে বলে সতর্ক করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, এমন কিছু দেশ আছে যারা মনে করে শান্তি মানে এমন এক পরিস্থিতির প্রচার করা যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। রিউভেন আজার বলেন, শান্তির বিষয়ে ইসরায়েলের ধারণা অঞ্চলের কিছু পদক্ষেপের চেয়ে মৌলিকভাবেই আলাদা। এছাড়া কেবল পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে যে ইসরায়েল প্রশ্ন তুলছে তা নয়, আঞ্চলিক বিষয়ে কাতারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। এই পরিস্থিতি আঞ্চলিক সরকারগুলোর জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েল ইতিমধ্যে এই বিষয়ে তাদের উদ্বেগ ও গোয়েন্দা তথ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলেও উল্লেখ করেন আজার। সাক্ষাৎকারে রিউভেন আজার বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের এই কথিত নেটওয়ার্ক বা কার্যক্রমের সপক্ষে প্রকাশ্যে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তবে রাষ্ট্রদূত দাবি করেন, এই কার্যক্রমের কিছু তথ্য প্রকাশ্য উৎস থেকে পাওয়া গেলেও অনেক কিছুই পর্দার আড়ালে রয়ে গেছে। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সেতু হিসাবে কাজ করার জন্য পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিউভেন বলেন, ইসরায়েল পাকিস্তানকে একেবারেই বিশ্বাস করে না এবং তাদের বর্তমান কূটনৈতিক অবস্থানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। ইসলামাবাদ যখন নিজেকে আঞ্চলিক শান্তি প্রচেষ্টার অংশীদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে, তখন ইসরায়েল গুরুতর অভিযোগ তুলে পাকিস্তানকেই নজরদারির মুখোমুখি করছে। তবে ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন অভিযোগকে পাত্তা না দিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ঢাকা বা ইসলামাবাদ। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।